আসসালামু আলাইকুম। অপশন ট্রি ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি গত পর্বে বলেছিলাম যে ক্যাটাগরি সিলেক্ট নিয়ে টিউটোরিয়াল করব। ওয়ার্ডপ্রেসের অপশন টাইপ ক্যাটাগরি সিলেক্টেড। তো এটার জন্য আমাকে ফার্স্টে থিম অপশনে, আমার যে থিম অপশন আছে থিম অপশনে ক্যাটাগরি সিলেক্টটা নিয়ে আসতে হবে। যেমন আমি এটা অলরেডি নিয়ে আসছি। যেমন ক্যাটাগরি সিলেক্ট আলাদা একটা ট্যাব তৈরি করে দেন নিয়ে আসি সিলেক্ট ইউর ক্যাটাগরি। যেমন সিলেক্ট ইউর ক্যাটাগরি দেন এটার একটা আইডি নিয়েছি ক্যাট সিলেক্ট অ্যান্ড টাইপ ক্যাটাগরি সিলেক্ট সেকশন ক্যাট। এই সেকশনটা হচ্ছে এই সেকশন যেগুলো আমি প্রথম পর্বেতে দেখাইছিলাম। তো আমার এখন এটা দেওয়াতে আমার এখানে সবগুলা ক্যাটাগরি চলে আসছে আমার এই পোস্ট থেকে। এই পোস্টে আমি অলরেডি দুইটা ক্যাটাগরি অ্যাড করেছি এবং ওই দুইটার মধ্যে দুই ধরনের দুইটা পোস্ট আছে এবং আর্ন ক্যাটাগরির একটা অলরেডি পোস্ট আছে। এবং অল পোস্টে আমি যাই, এখানে আমার ক্যাট 2 তে আছে ক্যাটাগরি সিলেক্টেড 2 পোস্ট, ক্যাটাগরি সিলেক্টেড 1 পোস্ট আছে ক্যাটাগরি 1 এ। সো এটা আমি দেখাবো এখন এইখানে ওয়েলকাম টু পিক্সগুলো। এখানে দেখাবো যে এখানে আমি যেই পোস্টটা শো করাবো যেই ক্যাটাগরিতে আছে, যেমন এই ক্যাটাগরির ক্যাট 1 নামে যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরির এই পোস্টটা আমি এখানে নিয়ে আসতে চাইতেছি। তো এটা আমি থিম অপশন থেকে খুব ইজিলি কন্ট্রোল করতে পারবো। সো এখন আমি ডাইরেক্ট কোডে চলে যাই। সো ফার্স্টে আমার কি করতে হবে, ফার্স্টে আমার ক্যাটাগরি সিলেক্ট নামে একটা আইডি ক্যাটাগরি সিলেক্ট টাইপ নামে একটা অপশন দিতে হবে থিম অপশনে শো করার জন্য, যেখান থেকে ডাটাটা ইনপুট হবে। এবং দেন আমাকে যেটা ডাইনামিক করতে হবে, যেমন আমার ডাইনামিক করতে হবে এটাকে। সো এটা আমার থিম অপশনের স্লাইডারের সাথেই আছে এইখানে। তো যেমন এটা হেডার টেক্সট এখানে আছে। তো আমি অলরেডি কোডটা নিয়ে আসছি, অলরেডি কোডটা এখানে দিয়ে রাখছি যাতে লং না হয় টিউটোরিয়ালটা। এখানে আমার ফোর্স এবং ফোর্স ইউজ করে কোয়ারিটা ইউজ করে করতে হয়েছে, কারণ আমি আর ওটি গেট অপশন থেকে আমার ক্যাটাগরি যে আইডিটা আছে ওইটাকে চিনাতে হবে। সো এখানে আমার যে থিম অপশন আছে এই থিম অপশনের এখানে যে আইডিটা আমি নিছি ক্যাট সিলেক্ট, এবং আমার ইউজ করতে হবে ক্যাট। আমি $সাইন ক্যাট, আপনি যেই কোনো কিছু ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, বাট এইটা এবং যেই ক্যাটাগরিটা আমি ডাকবো এটা যাতে সেম হয়। এবং লিখতে হবে ওটি গেট অপশন, মানে অপশনটির গেট অপশন থেকে আসতেছে নাম কি ক্যাট সিলেক্ট। তো এই ক্যাট সিলেক্টটা হচ্ছে আমার থিম অপশনের ক্যাট সিলেক্ট। এইটা এই আইডিটা এবং এই আইডিটা সেম হতে হবে, এবং $সাইন ক্যাট আর এইটা ভেরিয়েবল যেটা আছে ক্যাটের যে ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটা সেম হইতে হবে। এবং নাম্বার পোস্ট একটা দিয়ে রাখছে আপাতত। আর এখানে ইনফোর্স দিয়ে শেষ করতে হবে, কোথায়, যেখানে আমার পোস্টটা শেষ হবে এখানে ইনফোর্স দিয়ে শেষ করতে হবে। এবং এখন আমার এটা ডাইনামিক করে ফেলি, যেমন আমি লিখি পিচপিদা সাইকেল, এবং এখানে লিখতে হবে পিচপিদা কন্টেন্ট বা এক্সপার্ট আপনি ইউজ করতে পারেন। আমি আপাতত এখানে কন্টেন্ট দেয়া ইউজ করে দিই, পিটা থাক, এটা থাক, সমস্যা নেই। পিটা অলরেডি এখানে ইনপুট করলে চলে আসবে পিচপিদা কন্টেন্ট, CONTENT কন্টেন্ট। আর এটা থাক, এটা পিচপিদা পার্মানেন্ট লিখলে এটা অটোমেটিকলি ডাইনামিক হয়ে যাবে। তো এখন যদি আমি রিলোড দেই, হেলো ওয়ার্ল্ড আসার কথা। ও আচ্ছা, আমি যেই পোস্টটা করছি ফার্স্ট যেই পোস্টটা থাকবে লেটেস্ট পোস্টটাই শো হবে। এখানে কি শো হইতেছে, ক্যাটাগরি সিলেক্টেড 2 পোস্ট এখানে শো হইতেছে, 2 পোস্ট এখানে শো হইতেছে। জিকিউরি প্রবলেম ছিল, আমার এখানে অনলাইন নেট নেই তো এই কারণে আর কি প্রবলেমটা। যাই হোক, এখন
এখন আমি চাচ্ছি যে এখানে কি ক্যাটাগরি সিলেক্টেড টু পোস্ট আছে, কিন্তু আমি এখানে হেলো ওয়ার্ল্ডটা নিয়ে আসবো। তো এটা আমি খুব সহজেই থিম অপশন থেকে এটা সেটিং করে দিতে পারবো যে আমি এখানে এই ক্যাটাগরি থেকে পোস্ট চাচ্ছি। থিম অপশন, ক্যাটাগরি সিলেক্ট, আমার আনক্যাটাগরিটা দিই, সেভ দিই। আমার আনক্যাটাগরিতে যে হেলো ওয়ার্ল্ড পোস্টটা ছিল সেটা এখানে চলে আসবে। এখন এই যে হেলো ওয়ার্ল্ড চলে আসছে। এখন খুব ইজিলি আমরা ক্যাটাগরি সিলেক্ট করে পোস্ট সিলেক্ট করতে পারবো। দেখেন এখন আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট আনক্যাটাগরি। এখন যদি আমি ক্যাট 1 সিলেক্ট করি, সেভ করি এবং আমি যদি রিলোড দেই, এখানে ক্যাটাগরি সিলেক্ট 1 পোস্ট আর আমি এখানে 1 দিয়ে রাখছি। সো আমার এখানে আনক্যাটাগরিতে ছিল হেলো ওয়ার্ল্ড, ক্যাট 1 এ ছিল ক্যাটাগরি সিলেক্টেড 1 পোস্ট এবং ক্যাট 2 তে ছিল ক্যাটাগরি সিলেক্টেড 2 পোস্ট। সো এইভাবে আমি আমার অপশন ট্রি যে টাইপটা আছে ক্যাটাগরি সিলেক্ট টাইপ, এটাকে আমি ডাইনামিক করতে পারবো কোন কোডের মাধ্যমে, এই কোডের মাধ্যমে, এবং অন্যভাবেও ইউজ করা যাবে, সমস্যা নেই। বাট এটা দিয়েও হবে, কোনো প্রবলেম নেই। তো এটা করতে আমার ফার্স্ট অফ অল অনেক কষ্ট হয়েছিল একটা নিউজ থিম টেমপ্লেট যখন বানাইতে গেছিলাম। যাই হোক, এখন এগুলো খুব ইজি। এখন আপনি যেই কোনো জায়গায় যেইখানে চান, আপনি চাচ্ছেন যে পোস্ট যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন স্লাইডার নামে, ওই পোস্ট থেকে এই ফিচার ইমেজগুলো এখানে চলে আসবে ওই পোস্টের ক্যাটাগরি থেকে। এবং আপনি যদি চাচ্ছেন যে এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে এই ক্যাটাগরি থেকে এই স্লাইডারে কিছু পোস্ট আসবে। তো এগুলা বিশেষ করে নিউজ থিমের জন্য ইউজ করা হয়, এগুলা ইসের জন্য না, এমনি নর্মালি যেভাবে ইউজ করা যায় কোনো সমস্যা নেই। এখন আরেকটা কথা হলো যে আপনি যদি চান যে না আমি এখন দিব পার পেজ কয়টা পোস্ট হবে, যে আমি চাচ্ছি এখন পার পেজ এখানে 2টা আসবে, তো আপনি দুইটাও করতে পারবেন। এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমি নর্মাল কোড দিয়ে বুঝাই দিই। আপাতত আমার নেট নাই, তো এখন নর্মাল কোড দিয়ে বলতে আমি টেক্সট ফিল দিয়ে বুঝাই দিই। যেমন এখন আমি চাচ্ছি যে কয়টা পোস্ট আসবে, আইডি নেই, পোস্ট নাম্বার অ্যান্ড এখন এখানে লিখি সিলেক্ট টাইপ ইউর পোস্ট নাম্বার, মানে কয়টা পোস্ট, হাউ মেনি পোস্ট। আচ্ছা, এটা এইভাবে লিখে দিই, দেখতে সুন্দর হবে। তাহলে হাউ মেনি পোস্ট এখানে হবে। এখানে আপনি অনেক কিছু দেয়, এখানেও আপনি সিলেক্ট নামে ইউজ করতে পারেন, যে কোনো কিছুই সিলেক্ট, বা আপনি যে কোনো ভ্যারিয়েবল ভ্যালু দিয়ে রাখলেন। আর আপনি এখানে এসটিডিতে ভ্যালু দিয়ে রাখলেন 1, তাহলে না অ্যাড করলেও 1 থাকবে। এবং টাইপের এখানে লিখি টেক্সট। তো এখন দেখা যাবে যে পোস্ট নাম্বার নামে যে আইডিটা আমি নিছি, আইডিটা আমি এখানে চিনাই দিব কিভাবে, এখানে লেখা আছে নাম্বার, এখানে আইডি দিব পোস্ট নাম্বার। সো এই ভেরিয়েবলটা, যে ভেরিয়েবলটা আমি নিছি, এই ভেরিয়েবলটা আমাকে ইউজ করতে হবে কোথায়, এই নাম্বারের এখানে। তো এখানে আমি অ্যাড করে দিই, এখন সেভ করে দিলাম। এখন যদি আমি রিলোড দেই, আমার এখানে যা আছে তাই আসতেছে। এখন যদি আমি এখানে আমার এখানে যা আছে ভ্যালু তাই থাকবে, কারণ আমি std1 দিয়ে রাখছি, একটা পোস্টই শো হবে। এখন যদি আমি লিখে দেই ক্যাটাগরি সিলেক্টেড, এখানে যে ভ্যালু আমার std1ই আছে। এখন আমি এটা যদি কেটে 2 দেই, 2 দিয়ে রাখলে 2 যদি দিয়ে রাখি তাহলে দেখা যাবে রিলোড, ও 2টা কিন্তু আসবে না, কারণ হলো আমার ক্যাটাগরি 1 এ আমি আরেকটা পোস্ট করে নেই, যেমন করা দরকার নেই, আমি সিলেক্ট করে দিই। যেমন হেলো ওয়ার্ল্ডটা নিয়ে আসি, ক্যাট 1ও দেই, ক্যাট 2তেও দেই, বাস। এই
যে আমার হেলো ওয়ার্ল্ডটা চলে আসছে। তাহলে আমি এখন আমি কন্ট্রোল করতে পারতেছি যে কয়টা পোস্ট। এখন হেলো ওয়ার্ল্ডে 3টা পোস্ট আছে। এখন দেখেন আমি হেলো ওয়ার্ল্ড যদি হেলো ওয়ার্ল্ড ক্যাটাগরি সিলেক্ট করে আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট আনক্যাটাগরি এবং এখানে তিনটা আছে, 3টা আমি শো করাই দিই। রিলোড হেলো ওয়ার্ল্ডে আনক্যাটাগরি ভুল হয়েছে মেবি কোথাও, দেখি। হ্যাঁ, 1টা 2টা 3টা, সরি, হেলো ওয়ার্ল্ড 3টা ক্যাটাগরিতে আছে। তো এটাকেও আনক্যাটাগরি, এটাকে আনক্যাটাগরাইজ করে দিই। এখন রিলোড দেই। এখন দেখেন 3টা পোস্ট চলে আসে। এখন কথা হলো যে এটা দিয়ে আমি এখন যেভাবে খুশি সেভাবে যেই কোনো ভাবে যে কোনো পোস্ট টাইপ থেকে, যেমন আপনি যেই কোনো পোস্ট টাইপ, এখানে পোস্ট টাইপও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। যেই কোনো জায়গা থেকে আপনি যেই কোনো পোস্ট এখানে নিয়ে আসতে পারবেন, যে কোনো পোস্টের ক্যাটাগরি থেকে আনতে পারবেন এবং কয়টা পোস্ট কোথায় হবে। অ্যাকচুয়ালি এটা নিউজ টেমপ্লেট না তো, বাট তারপরও নিউজ টেমপ্লেটের জন্য এটা বেস্ট। তো এই পর্বে আমি ক্যাটাগরি সিলেক্ট নিয়ে আলোচনা করলাম এবং দেখাইলাম কিভাবে ক্যাটাগরি সিলেক্ট এবং কয়টা পোস্ট আনা যায়। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আমি মেটাবক্স নিয়ে এখন যাব না, কিছুদিন পর যাবো আর কি। মেটাবক্সটাই খুব ইউজ করা হয়, থিম অপশন ট্রির মেটাবক্সগুলা। ওটা খুব ভাল লাগে ইউজ করতে এবং খুব ইজিলি খুব ইউজ করা যায়। একটু কঠিন আছে বাট তারপরও। তো এইরকম এখন বেসিক সবগুলোই শেষ। এখন একটা আছে গ্যালারি, যেটা মেটাবক্সের জন্য ইউজ করা হবে, এমনিও ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। তো নেক্সট টিউটোরিয়াল অপেক্ষায় থাকেন। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি বানাবো। আসসালামু আলাইকুম।